আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা বানাবো টক দই, একদম ক্রিমি স্ট্রাকচারে অ্যান্ড স্মুথ, যেটা যে কোনো পাত্রেই জমানো যাবে। টক দইয়ের জন্য নিয়ে নিচ্ছি আমরা গরুর দুধ। বন্ধুরা, গরুর দুধে দইটা খুব ভালোভাবে বসে। বন্ধুরা, এবার গ্যাসটা জ্বালিয়ে দুধটা বসিয়ে দেবো। দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবো। ফুটিয়ে একদম একটু কম করে নেব, যাতে দুধটা ঘন হয়। ঘন হয়ে গেলে দুধটা একটা বলে ঢেলে নেব। ঢেলে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা করার সময় একটা চামচ নিয়ে এটাকে নাড়িয়ে নেব, যাতে সরটা না বসে। সর বসলে দইটা অত সহজে বসে না। 2 চামচ দই নিয়েছি। দইটা আমি একটু জল ঝরতে নিয়ে নিয়েছিলাম। জলটা ঝরে গেছে। ঝরে যাওয়ার পরে একটা পেয়ালা নিয়ে চামচ দিয়ে দইটাকে ভালো করে ফেটে নেব। ফেটে একদম স্মুথ টেক্সচারে হয়ে যাবে। বন্ধুরা, দুধটা একটু যদি ঘন করে ফোটানো হয় তাহলে দইটা ভালোভাবে বসে। এরপর আমি 2 চামচ দই নিয়ে আর ওই দুধের মধ্যে ঢেলে নেবো। তার আগে চেক করে নেবো, একটা আঙুল দুধের মধ্যে দিয়ে দেখে নেবো আমি আঙুলটা রাখতে পারছি কিনা। কারণ বেশি দুধটা ঠান্ডা হলেও হবে না, আর বেশি একদম অনেক গরম হলেও হবে। 2 চামচ দই দিয়ে দেবো বন্ধুরা, আর একটু ভালো করে নাড়তে থাকবো যাতে দইটা দুধের সাথে মিশে যায়। আর বন্ধুরা, আপনারা যে কোনো পাত্রে দইটা বসাতে পারেন, মাটির ভাঁড়ে হোক, স্টিলের হোক, প্লাস্টিকের হোক, যে কোনো পাত্রে দইটা ভালো করে বসে যেতে পারে। শুধু যেন প্রসেসটা যেন ঠিক হয়। আমি বাড়ির মধ্যে প্রায় দই বানাতে থাকি। বন্ধুরা, যখন জানতাম না তখন অনেক কঠিন লাগতো, এখন জেনে গেছি বলে যেন অনেক সহজই লাগে দই বানানোটা। একটা টিফিনের মধ্যে দইটাকে দিয়ে দইটা ভালো করে মাখিয়ে নেব। এইভাবে চারিপাশে দইটাকে ভালো করে টিফিনটাই লাগিয়ে নেব, যাতে ভালোভাবে দইটা বসে। এরকমভাবে লাগিয়ে নিলে দইটা বসতেও সুবিধা হয়, একদম বেশি জল কাটে না দইয়ের মধ্যে। তারপর আস্তে আস্তে করে ওই যে দুধটা আছে, দুধটা এই টিফিনটার মধ্যে ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে টিফিনের ঢাকনায় চাপাতি দিতে হবে। বন্ধুরা, বর্ষাকালে কিন্তু সহজে দই বসতে চায় না, জল কেটে যায়। কিন্তু আমি যেমন ভাবে করেছি তেমনভাবে করলে জল কাটবে। এটাকে ভালো করে এঁটে একটা যে কোনো মোটা কাপড় নিয়ে নিতে হবে। কাপড়ে টিফিনটাকে রেখে ভালো করে জড়িয়ে নিতে হবে। যত গরম জায়গায় রাখতে পারবেন দইটাকে, তত ভালোভাবে দইটা বসবে। দইটাকে প্রায় জমতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। আপনারা সারা রাত ধরেও রেখে দিতে পারেন। দেখুন বন্ধুরা, 7 থেকে 8 ঘন্টা হয়ে গেছে। এরপরে আমি দইয়ের ডিবিটা খুলে দেখব কেমনভাবে জমেছে। আর বন্ধুরা, দই বসানোর টাইমে টিফিনের দই ঢালার পরে না দইটাকে বেশি নাড়াবেন না, তাহলে বসবে না দই। দেখুন বন্ধুরা, কি সুন্দর দইটা বসেছে। একটা চামচ নিয়ে দইটাকে কেটে দেখি দইটা কি সুন্দরভাবে বসেছে। দেখুন বন্ধুরা, দইটা কিন্তু খুব স্মুথভাবে বসেছে। এমনভাবে দই বানালে কিন্তু আর মার্কেট থেকে দই কিনতেই হবে না, সব কিছুর জন্য দই ঘরেই পাওয়া যাবে। বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাকে ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। আর থ্যাংক ইউ আমার ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য। বাই, টেক কেয়ার।